أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته أجمعين আমরা আজকে আলোচনা করব আল্লাহ ছাড়া আর কারো জিকির করা যায় কিনা। কারণ আমাদের দেশের কিছু হুজুর মানুষকে গোমরাহ করবার জন্য বলে যে আল্লাহ ছাড়া আর কারো জিকির করা যাবে না। এর দ্বারা তারা বুঝাতে চায় যে আল্লাহ ছাড়া আর কারো জিকির করা যাবে না, মানে নবীজির জিকির করা যাবে না, অর্থাৎ নবীজির দুরূদ পড়া যাবে না, নবীজির প্রশংসা করা যাবে না। সকলেই বলি নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, I have withheld your remembrance, O beloved my prophet. আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী, আমি স্বয়ং আল্লাহ নিজেই আপনার জিকিরকে উপরে তুলে ধরেছি। আল্লাহ তাআলা খালেক হয়ে আমাদের নবীজির জিকিরকে উপরে তুলে ধরেছেন। নবীজির জিকির যদি দুনিয়ার কেউ না করে, আমাদের নবীজির কোনো ক্ষতি নাই, নবীজির কোনো লস নাই। কারণ আল্লাহ নবীর জিকির করবার জন্য দুনিয়ার কোনো ইমাম, দুনিয়ার কোনো খতিব, দুনিয়ার কোনো মুফতি, দুনিয়ার কোনো মুহাদ্দিস, দুনিয়ার কোনো মুফাসসির, দুনিয়ার কোনো পীর ফকির, হাজী গাজী, কাউকেই আল্লাহ নবীজির জিকির উপরে তুলবার জন্য দায়িত্ব দেন নাই। আল্লাহ নিজেই নবীজির জিকির উপরে তুলে নেয়ার দায়িত্ব নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত উপরে তুলে নিয়েছেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী পাকের দরবারে এসে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা রাফআতু যিকরাকা, হাউ হ্যাজ আল্লাহ উইথহোল্ড ইওর রিমেম্বারেন্স, কিভাবে আল্লাহ তাআলা আপনার জিকিরকে উপরে তুলে ধরেছেন। নবীজি জবাব দিলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ নোজ অয়েল, আল্লাহই ভালো জানেন কিভাবে আল্লাহ তাআলা আমার জিকিরকে উপরে তুলে ধরেছেন। নবীজি যখন জবাব দেন নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কিভাবে আপনি আপনার প্রিয় নবী পাকের জিকিরকে উপরে তুলে ধরেছেন। আল্লাহ হাদিসে কুদসিতে জবাব দিলেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে বললেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির সেখানেই আমি আল্লাহ রেখেছি আমার নবীর জিকির। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর জিকির যেখানে আছে সেখানেই আমাদের নবীজির জিকির আছে। কালিমাতে যেখানে আল্লাহর জিকির সেখানে আমাদের নবী পাকের জিকির, আযানে যেখানে আল্লাহর জিকির সেখানে আমাদের নবী পাকের জিকির, ইকামাতে যেখানে আল্লাহর জিকির সেখানে আমাদের নবী পাকের জিকির, নামাজে যেখানে আল্লাহর জিকির সেখানে আমাদের নবী পাকের জিকির। এমনকি কোরআনুল কারীমে আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে। এই জমিনের ভিতরে যত ধুলি বালি কণা, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে। আসমানের তারকা, মহাতারকা, নক্ষত্ররাজি, চাঁদ সূর্য যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে। এমনকি সমুদ্রের তলদেশের যে মাছ, ঝিনুক যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে। তো আল্লাহ যেহেতু বলেছেন যেখানে আমি আল্লাহর জিকির সেখানেই রেখেছি আমি নবীর জিকির, সুতরাং বোঝা যায় আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু আল্লাহর জিকির করে ওই সমস্ত কিছু আমাদের নবীরও জিকির করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর জিকির ছাড়া আমাদের নবীরও জিকির করা যাবে। তার দলিল হাদিসে কুদসি, তার দলিল আল্লাহর কোরআন। যারা বলে আল্লাহ ছাড়া কোনো মানুষের জিকির করা যাবে না, নিঃসন্দেহে এই কথার দ্বারা যেহেতু তারা নবী পাকের জিকিরকে, নবী পাকের প্রশংসাকে অস্বীকার করতে চায়, নিঃসন্দেহে তারা বাতিল, তারা মুনাফিক। তারা কি মুনাফিক, বাতিল, এবং তারা কি মুনাফিক। আল্লাহ তাআলা আমাদেরকে
ওই মুনাফিকদের খপ্পর থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমিন। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।